বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক করাচ্ছি। প্রবলেম 27, দ্য ফলোয়িং ডাটা ইজ অ্যাভেলেবল ফর দ্য মান্থ অফ এপ্রিল। এখানে বলেছে যে এপ্রিল মাসে এই তথ্যগুলো দেওয়া আছে। বিগিনিং ফিনিশড গুডস ইন ইউনিটস, মানে বিগিনিং ইনভেন্টরি পরিমাণ দেওয়া আছে 4000 ইউনিট। সেলস ইন ইউনিট, সেলসের পরিমাণ 20,000 ইউনিট। অ্যাকচুয়াল প্রোডাকশন ইন ইউনিট, অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া আছে 24,000 ইউনিট। তো আমাদের এখানে দেওয়া আছে কি বিগিনিং ইনভেন্টরি পরিমাণ 4,000 ইউনিট, সেলসের পরিমাণ 20,000 ইউনিট, আর প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে কত 24,000 ইউনিট। সেলস প্রাইস পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট, প্রতি ইউনিট বিক্রয় মূল্য দেওয়া আছে কত 30 টাকা। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, প্রথমে দেওয়া আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 4 টাকা, ডাইরেক্ট লেবার 3 টাকা, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 2 টাকা, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল দেওয়া আছে কত 50,000 টাকা। নর্মাল প্রোডাকশান ইন ইউনিট, নর্মাল প্রোডাকশান বলতে এটা বোঝাচ্ছে নর্মাল ক্যাপাসিটির পরিমাণ দেওয়া আছে কত 50,000 ইউনিট। নর্মাল ক্যাপাসিটি 50,000 ইউনিট, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে টোটাল কত 50,000 টাকা। তাহলে আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কস্ট পার ইউনিট পাবো কত, কীভাবে? আমরা টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে এই টাকার অ্যামাউন্টকে ভাগ করব নর্মাল ক্যাপাসিটি দিয়ে। নর্মাল ক্যাপাসিটির পরিমাণ দেওয়া আছে 50,000, দিলে আমরা পেয়ে যাবো কি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট বা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কস্ট পার ইউনিট। নিচে আরও কিছু অ্যামাউন্ট দেওয়া আছে। কমার্শিয়াল এক্সপেন্সেস ফিক্সড, এখানে বলে দিয়েছে কমার্শিয়াল এক্সপেন্সেস বা অপারেটিং এক্সপেন্সেস। ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্সেসের পরিমাণ দেওয়া আছে কত 10,000 টাকা, আর ভেরিয়েবল দেওয়া 10,000 টাকা দেওয়া আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ফিক্সড 5,000 টাকা। এই যে এখানে বলে দিয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসটা আমাদের কমার্শিয়াল এক্সপেন্সেসের মধ্যে আছে, আর এখানে আবার উল্লেখ করে দিয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ফিক্সড 5,000। তো যেহেতু এখানে আলাদাভাবে বলে দিয়েছে কমার্শিয়াল এক্সপেন্সেস ফিক্সড 10,000, তাহলে এই কমার্শিয়াল এক্সপেন্সেসের মধ্যেই এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ফিক্সড 5,000 আছে, এটা আমরা ধরে নেব যে এই 10,000 টাকার মধ্যেই 5,000 টাকা আছে। এই 5,000 টাকাকে আমরা আলাদাভাবে অঙ্কের মধ্যে কোনো কাজ করব না, আমরা শুধুমাত্র এই যে কমার্শিয়াল এক্সপেন্সেস ফিক্সড 10,000 টাকা এটা নিয়ে কাজ করব। আর ভেরিয়েবল দেওয়া আছে কত কমার্শিয়াল এক্সপেন্সেস, ভেরিয়েবল দেওয়া আছে 10,000। এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর এটা হচ্ছে ফিক্সড কস্ট, কমার্শিয়াল এক্সপেন্সেস বা অপারেটিং এক্সপেন্সেস। এই তথ্যগুলো দিয়ে আমাদেরকে নির্ণয় করতে বলেছে প্রিপার ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্লাইং ভেরিয়েবল কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। ভেরিয়েবল এবং অ্যাবজর্পশন কস্টিং মেথড ব্যবহার করে আমাদের ইনকাম স্টেটমেন্টটা তৈরি করতে হবে। তারপর 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে এটা যে প্রিপার রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এবার আমাদের এখান থেকে রিকনসিলিয়েশন স্টেটমেন্টও তৈরি করতে হবে। আচ্ছা, আমি এখন সলিউশনটা করে দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করো। প্রবলেম 27, সলিউশন। ওয়ার্কিং 1, প্রথমে আমরা করব ওয়ার্কিং 1 নম্বরে ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আন্ডার ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। ডাইরেক্ট এবং অ্যাবজর্পশন কস্টিং মেথডে টোটাল কস্ট পার ইউনিট কত আসে প্রোডাকশন কস্ট, সেই প্রোডাকশন কস্টটা আমরা এখন বের করছি। পার্টিকুলার ডাইরেক্ট কস্টিং টাকা, অ্যাবজর্পশন কস্টিং টাকা। প্রথমে আসবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 4 টাকা ছিল, এটা আমাদের প্রশ্নে বলেই দেওয়া আছে যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 4 টাকা। তাহলে 4 টাকা যেহেতু ভেরিয়েবল কস্ট, সেটা দুইটাতে যাবে, ডাইরেক্ট কস্টিংও আসলো আবার অ্যাবজর্পশন কস্টিংও আসলো। এটা ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট 3 টাকা, এটা 3 টাকা ডাইরেক্ট কস্টিংও আসলো আবার অ্যাবজর্পশন কস্টিংও আমরা দেখাবো এটা। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট দুইটাতে যাবে 2 টাকা 2 টাকা। এবার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট কত টাকা ছিল, টোটাল ছিল 50,000 টাকা। এই টোটালকে আমরা ভাগ করব নর্মাল ক্যাপাসিটিতে, নর্মাল ক্যাপাসিটির পরিমাণ দেওয়া আছে 50,000 ইউনিট। আমরা এই 50,000 টাকাকে 50,000 ইউনিটে ভাগ করলাম, করে পেয়ে গেলাম কত 1 টাকা। এই 1 টাকাটা আসবে শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং মেথডে। যোগ করলাম, এটাও যোগ করলাম, যোগ করে এটা পেলাম 9 টাকা, আর এটা পেলাম কত 10 টাকা। তাহলে কি ডাইরেক্ট কস্টিংয়ের রেট পেলাম, প্রোডাকশন কস্ট পার ইউনিট পেলাম 9 টাকা, আর অ্যাবজর্পশন কস্টিংয়ে প্রোডাকশন কস্ট পার ইউনিট পেলাম 10 টাকা। এখন 2 নম্বর ওয়ার্কিং করবো আমরা। ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেলস সমান ক্লোজিং। আমাদের যে 4টা অ্যামাউন্ট, এই 4টা অ্যামাউন্টের মধ্যে যে কোনো একটা অনুপস্থিত থাকবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লোজিংটা দেওয়া ছিল না। ওপেনিং দেওয়া আছে 4,000, প্রোডাকশন দেওয়া আছে 24,000, সেলসের পরিমাণ দেওয়া আছে 20,000, ক্লোজিংয়ের পরিমাণটা দেওয়া নাই। আমরা ক্যালকুলেশন করে ক্লোজিংয়ের পরিমাণটা বের করলাম কত 8,000 ইউনিট। ওপেনিং ছিল 4,000 আর ক্লোজিংয়ের পরিমাণ পেলাম কত 8,000 ইউনিটস। এবার ওয়ার্কিং 3 নম্বর ওয়ার্কিং মধ্যে এই কাজটা করবো, সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ আন্ডার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আন্ডার অ্যালোকেশন বা ওভার অ্যালোকেশন এই পরিমাণটা আমাদের বের করতে হবে। আন্ডার অ্যালোকেশনের পরিমাণটা আমরা এখন বের করছি। আন্ডার অ্যালোকেশন কখন হয়, যখন নর্মাল ক্যাপাসিটি থেকে প্রোডাকশনের পরিমাণটা কম করে। তো আমাদের নর্মাল ক্যাপাসিটি দেওয়াই ছিল, নর্মাল ক্যাপাসিটি দেওয়া আছে কত 50,000। আমাদের নর্মাল ক্যাপাসিটির পরিমাণ দেওয়া আছে 50,000 ইউনিট,
প্রশ্নে উল্লেখ আছে, আর প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে 24,000 ইউনিট। যেহেতু নর্মাল ক্যাপাসিটিতে প্রোডাকশনের পরিমাণ কম, সুতরাং এই অঙ্কে আমাদের আন্ডার অ্যালোকেশনের পরিমাণটা বের করতে হবে। তো এটাই আমরা করছি এখন। আন্ডার অ্যালোকেশন সমান নর্মাল ক্যাপাসিটি মাইনাস প্রোডাকশন ইন্টু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট। নর্মাল ক্যাপাসিটি 50,000 আর প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে 24,000, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট এটা আমরা তো 1 নাম্বার ওয়ার্কিং করতে গিয়ে ওইখানেই পেয়েছিলাম। এই যে 1 টাকা, এই 1 টাকার রেটটা আমরা এখানে নিয়ে এসে গুণ করে দেবো। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট এর পাশে লিখে দেবো। তো আমরা দেখতে পাচ্ছি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1 টাকা, আর 50,000 থেকে 24,000 বাদ দিলে 26,000, 26,000 আর 1 গুণ করলে 26,000 টাকা। এটা হয়ে গেল আমাদের কি আন্ডার অ্যালোকেশনের পরিমাণ 26,000 টাকা। আন্ডার অ্যালোকেশনটা আসবে শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং মেথডে, ভেরিয়েবল কস্টিংয়ে এর কোনো কাজ নাই। এখন রিকোয়ারমেন্ট অনেক প্রথমে আমাদের অ্যাবজর্পশন কস্টিং, ডাইরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিং মেথডে কী করতে বলেছে, ইনকাম স্টেটমেন্ট, তারপর বলেছে যে অ্যাবজর্পশন কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট। এখন দুইটা পদ্ধতিতে আমি ইনকাম স্টেটমেন্ট তৈরি করে দেখাচ্ছি। রিকোয়ারমেন্ট 1, আমরা প্রথমে কোম্পানির নাম লিখবো। এখানে আমাদের কোম্পানির নাম উল্লেখ নাই, ডট 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 দিয়ে দিলাম। কোম্পানি ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং বা ডাইরেক্ট কস্টিং ফর দ্য মান্থ ইনডেট 30 এপ্রিল, সালটা উল্লেখ নাই, সালটা দিলাম না। পার্টিকুলার প্রথমে টাকার কলম আসবে 2টা, টাকা। সেলস আসবে কত, সেলস 20,000 ইউনিট, সেলসের পরিমাণ দেওয়া আছে 20,000 ইউনিট, আর প্রতি ইউনিটের বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে, প্রতি ইউনিটের বিক্রয় মূল্য 30 টাকা। তাহলে 20,000 গুণন 30 করে পেলাম কত, 6 লাখ টাকা। আচ্ছা, এবার ভেরিয়েবল লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এবার ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বের করবো আমরা। ভেরিয়েবল কস্ট অফ বিগিনিং ইনভেন্টরির পরিমাণ দেওয়া আছে 4,000 ইউনিট, আর যেহেতু এটা আমাদের ভেরিয়েবল কস্টিং মেথড, সুতরাং ভেরিয়েবল কস্টিং মেথডের রেট ছিল 1 নম্বর ওয়ার্কিং বের করেছি 9 টাকা ছিল। প্রোডাকশন কস্ট পার ইউনিট ছিল কত টাকা, 9 টাকা। এই 9 দিয়ে আমরা 4,000কে গুণ করলাম, করে পেলাম কত, 4 9 36,000 টাকা। এর সাথে আমরা অ্যাড করব ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন। এখানে আমরা দেখতে পাচ্ছি ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন কত আছে, কস্ট অফ প্রোডাকশন মানে প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে 24,000 ইউনিট, আর এই 24,000 ইউনিটকে আমরা গুণ করবো 9 দিয়ে, গুণ করে পেয়ে গেলাম কত, 2,16,000। এই দুইটা অ্যামাউন্ট আমরা যোগ করে পাচ্ছি 2,52,000 টাকা। আর এই 2,52,000 টাকার নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এবার লেস করব ভেরিয়েবল কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি আমরা ওয়ার্কিং 2তে বের করেছি 8,000 ইউনিট, আর 9 টাকা হচ্ছে রেট দিয়ে গুণ করলাম, পেলাম 72,000 টাকা। এবার 2,52,000 টাকা থেকে বাদ দিব 72,000 টাকা, বাদ দিয়ে যেটা আসবে 1,80,000 টাকা। এই 1,80,000 টাকার নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাকচুয়াল। এটাই স্ট্যান্ডার্ড, এটাই অ্যাকচুয়াল। এবার আমরা এই স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাকচুয়াল যে অ্যামাউন্টটা পেলাম, এই অ্যামাউন্টটা বাদ দিব সেলস থেকে। সেলসের পরিমাণ কত আছে, আমরা সেলসের পরিমাণে একটু আগে গুণ করে পেয়েছি, কত ছিল, 6 লাখ টাকা। এই 6 লাখ টাকা, এই 6 লাখ টাকা থেকে আমরা এখন বাদ দিব কত, যে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাকচুয়াল 1,80,000 টাকা। এই 1,80,000 টাকা 6 লাখ টাকা থেকে বাদ দিলে আসবে 4,20,000। এই 4,20,000 নাম হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন, এটার নাম হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এবার এই গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে বাদ দিব লেস ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্সেস। ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্সেসের পরিমাণ ছিল কত, 10,000 টাকা। এই 10,000 টাকা বাদ দিব, বাদ দিলে আসবে কত, 10,000 টাকা বাদ দিয়ে আমরা পাচ্ছি 4,10,000 টাকা। 4,20,000 থেকে 10,000 বাদ দিয়ে 4,10,000। এই 4,10,000-এর নামই হচ্ছে নেট কন্ট্রিবিউশন মার্জিন। আমরা নেট কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ পেলাম 4,10,000 টাকা। এবার নেট কন্ট্রিবিউশন মার্জিন থেকে বাদ দিব ফিক্সড এক্সপেন্সেস এখানে দুইটা ছিল, ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্সেস 10,000 টাকা, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছিল 50,000 টাকা। 10 আর 50 যোগ করে 60,000 টাকা। এবার 4,10,000 থেকে 60,000 টাকা বাদ দিলে আমরা পাচ্ছি নেট ইনকামের পরিমাণ 3,50,000 টাকা। এই 3,50,000 টাকা হচ্ছে ভেরিয়েবল কস্টিং বা ডাইরেক্ট কস্টিং মেথডে নেট ইনকামের পরিমাণ। এবার আমরা অ্যাবজর্পশন কস্টিং মেথডে যাচ্ছি। অ্যাবজর্পশন কস্টিং সেমভাবে আমরা উপরে আগে কোম্পানির নাম লিখব, ডট 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 কোম্পানি, এখানে কোম্পানির নাম উল্লেখ নাই, কোম্পানির নাম দিলাম না, ফাঁকা রাখলাম। এবার ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং ফর দ্য মান্থ ইনডেট 30 এপ্রিল ডট ডট ডট, তারিখটা শুধু উল্লেখ ছিল 30 এপ্রিল মাসের নাম শুধু উল্লেখ ছিল, যেহেতু আমাদের সাল দেওয়া নয় তাই সালটা দিলাম না। পার্টিকুলার্স প্রথমে টাকা, তারপরে আবার টাকা কলম আসবে দুইটা। প্রথমে আসবে সেলস 20,000 ইউনিট, আগেরটার মতোই 20,000 গুণন 30,
30 টাকা পার ইউনিট সেলিং প্রাইস। এই সেলিং প্রাইস দিয়ে আমরা সেলিং ইউনিটকে গুণ করলাম, গুণ করে পেয়ে গেলাম 6 লাখ টাকা। এবার সেলসের পরিমাণ 6 লাখ লেস কস্ট অফ গুড সোল্ড। এখান থেকে আমরা বাদ দেবো কি কস্ট অফ গুড সোল্ডকে বাদ দেবো, কস্ট অফ গুড সোল্ড। এবার যেহেতু এটা অ্যাবজর্পশন কস্টিং তাই ভেরিয়েবল কথাটা আর ব্যবহার করবো না, শুধু লিখবো আমরা কি কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুড সোল্ড এটা লিখবো আমরা। কস্ট অফ গুড সোল্ড প্রথমে আসবে কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি পরিমাণ কত ছিল 4000 ইউনিট, এটা অঙ্কে প্রশ্নেই দেওয়া আছে। আর অ্যাবজর্পশন কস্টিংয়ের রেট আমরা পেয়েছি কত টাকা 10 টাকা, মানে প্রোডাকশন কস্ট পার বা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বা প্রোডাকশন কস্ট পার ইউনিট আমরা পেয়েছি অ্যাবজর্পশন কস্টিংয়ে 10 টাকা। 1 নম্বর ওয়ার্কিংয়ে পেয়েছি এটা। এবার এই 4000 গুণন 10 করে পেলাম কত 40,000। এবার অ্যাড করব কস্ট অফ প্রোডাকশন। অ্যাড কস্ট অফ প্রোডাকশন, প্রোডাকশন কত ছিল 24,000 গুণন 10 2,40,000। এই দুটো যোগ করলাম, যোগ করে পাচ্ছি কত 2,80,000। এই 2,80,000-এর নাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এবার কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে আমরা বাদ দিব কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি। কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি 8,000 ইউনিট 10 টাকা করে, আর 10-এ 80,000 টাকা। 2,80,000 থেকে 80,000 বাদ দিলে পাচ্ছি 2 লাখ টাকা। আর এই 2 লাখ টাকার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড। এবার এই কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড থেকে আমরা স্ট্যান্ডার্ডের সাথে যোগ করব আন্ডার অ্যালোকেশান। আমরা ওয়ার্কিং নাম্বার 3 নম্বর ওয়ার্কিংয়ে বের করেছি আন্ডার অ্যালোকেশনের পরিমাণ কত ছিল 26,000 টাকা। তো ওইটি আমরা এখানে নিয়ে এসে যোগ করব। আন্ডার অ্যালোকেশান অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত টাকা 26,000 টাকা। এই 26,000 যোগ করে আসবে 2,26,000। এই 2,26,000-এর নামই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। আগেটা ছিল স্ট্যান্ডার্ড, এটা হলো কি অ্যাকচুয়াল। এবারে এই অ্যাকচুয়ালটাকে আমরা বাদ দেবো কোথা থেকে সেলসের পরিমাণ। সেলস ছিল 6 লাখ, এই 6 লাখ থেকে 2,26,000 বাদ দিব, বাদ দিলে আসবে 3,74,000। আর এই 3,74,000-এর নাম হচ্ছে গ্রস প্রফিট। গ্রস প্রফিটের পরিমাণ পেলাম আমরা 3,74,000। এখান থেকে বাদ দেবো কি আমরা অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেস লেস অপারেটিং এক্সপেন্সেস। এর মধ্যে আছে কি ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্সেস 10,000 আর ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্সেস আছে 10,000। এই দুইটা যোগ করব, যোগ করে আসবে কত 20,000। 20,000 টাকাটা আমরা এখান থেকে বাদ দিব 3,74,000 থেকে। গ্রস প্রফিট ছিল 3,74,000, আর এই 3,74,000 থেকে 20,000 বাদ দিলে পাচ্ছি 3,54,000। এই 3,54,000 কি বলবো আমরা নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। এখন আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে যাচ্ছি। 2 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের বলেছিল রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করে দেখাও। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট 2 নম্বর রিকোয়ারমেন্ট। আমরা প্রথমে নাম লিখব ডট 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 কোম্পানি, তারপর রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ এপ্রিল 30। আচ্ছা, প্রথমে আসবে পার্টিকুলার্স দিলাম, দেওয়ার পর তারপর টাকা কলম এখানে একটাই আসবে, টাকা কলম একটাই দিলাম। তারপর নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং কত 3,54,000 টাকা পেয়েছি আমরা। অ্যাবজর্পশন কস্টিংয়ে নেট ইনকামের পরিমাণ ছিল 3,54,000, আর নেট ইনকাম আন্ডার ডাইরেক্ট কস্টিং, এটা ডাইরেক্ট কস্টিংয়ে পেয়েছি 3,50,000। 3,54,000 থেকে 3,50,000 বাদ দিলে আসে কত 4,000 টাকা। এর নাম হচ্ছে ডিফারেন্স ইন নেট ইনকাম। এবার ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড। এবার ডিফারেন্স ইন ইনভেন্টরি এন্ডিং থেকে বিগিনিং বাদ দিব। আর আন্ডার অ্যাবজর্পশন কস্টিং কত ছিল এন্ডিং ইনভেন্টরি 8,000 আর বিগিনিং ইনভেন্টরি ছিল 4,000। 8,000 থেকে 4,000 বাদ দিব। আর রেট ছিল কত 10 টাকা, 10 টাকা দিয়ে গুণ করবো, গুণ করে পেলাম 40,000 টাকা। এবার আন্ডার ডাইরেক্ট কস্টিং 8,000 মাইনাস 4,000 ইন্টু কত 9, এই 9টা হচ্ছে ডাইরেক্ট কস্টিংয়ের রেট, গুণ করে পেলাম 36,000 টাকা। 40 থেকে 36 বাদ দিয়ে 4,000। তো ডিফারেন্স এক্সপ্লেইনড। এই ছিল আমাদের অঙ্ক। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।